উচ্চারণের বই পাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম। আজ থাকছে ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির পঞ্চম পরিচ্ছেদ অন্ধকারে ১৫০ বছর। চর্যাপদ রচিত হয়েছিল ৯৫০ থেকে ১২০০ অব্দের মধ্যে, কিন্তু এরপরেই বাংলা সাহিত্যের পৃথিবীতে নেমে আসে এক করুণ অন্ধকার, আর সে আধার প্রায় ১৫০ বছর টিকেছিল। ১২০০ অব্দ থেকে ১৩৫০ পর্যন্ত সময়ের মধ্যে লেখা কোনো সাহিত্য আমাদের নেই। কেন নেই? এ সময়ে কি কিছুই লেখা হয়নি? কবিরা কোথায় গিয়েছিলেন এ সময়? কোনো একটি ভাষায় ১৫০ বছরের মধ্যে কেউ কিছু লিখল না? এ কি সম্ভব হতে পারে? কিছুতেই বিশ্বাস হতে চায় না যে এ সময়ে কিছু লেখা হয়নি। ১২০০ থেকে ১৩৫০ পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোনো সাহিত্যকর্মের পরিচয় পাওয়া যায় না বলে এ সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। পণ্ডিতেরা এ সময়টাকে নিয়ে অনেক ভেবেছিলেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু কোনো অন্ধকার সরিয়ে ফেলতে পারেননি। এ সময়টির দিকে তাকালে তাই চোখে কোনো আলো আসে না, কেবল আধার ঢাকা চারদিক। ১২০০ থেকে ১২০৭ খ্রিস্টাব্দের মধ্যে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় আসে মুসলমানেরা। অনেকে মনে করেন মুসলমানেরা এত অত্যাচার উৎপীড়ন চালিয়েছিল যে কারো মনে সাহিত্যের কথা জাগেনি, তাই এ সময়ে বাংলা ভাষা সাহিত্যহীন মরুভূমি। কিন্তু এ যুক্তি মানা যায় না, কেননা ১৫০ বছর ধরে রক্তপাত চলতে পারে না। তাহলে মানুষ রইল কি করে? মুসলমানেরা তো বাঙালিদের মারার জন্য আসেনি, তারা এসেছিল রাজত্ব করতে। এছাড়া পরবর্তীকালে দেখা গেছে মুসলমান রাজারা বাংলা সাহিত্যকে বেশ উৎসাহ দিচ্ছে। যারা পরে সাহিত্য সৃষ্টিতে উৎসাহ দিল তারাই আগে সাহিত্যকে দমিয়ে দিয়েছিল, এরকম হতে পারে না। বাংলা সাহিত্যকে ধ্বংস করার জন্যে তো আর তারা আসেনি। তাহলে সাহিত্য হলো না কেন? কেন আমরা পাই না একটিও কবিতা, একটিও কাহিনী কাব্য? আগে সাহিত্য লিখিত হতো না, মুখে মুখে গাওয়া হতো। তখন ছাপাখানা ছিল না, পুঁথি লিখিয়ে নেয়ার ছিল অনেক অসুবিধা। তাই কবিরা মুখে মুখে রচনা করতেন তাদের কবিতা। কখনো তা হয়তো কোনো ছোট আয়তনের, কখনো বা হতো বিরাট আকারের। রচনা করে তা স্মরণে রেখে দিতেন, নানা জায়গায় গাইতেন। কবিতা যারা ভালোবাসতেন তারাও মুখস্থ করে রাখত। এভাবে কবিতা বেঁচে থাকতো মানুষের স্মৃতিতে, কণ্ঠে। আজকের মতো ছাপাখানার সাহায্য সেকালের কবিরা লাভ করেননি। তাই যে কবিতা একদিন মানুষের স্মৃতি থেকে মুছে যেত, সে কবিতা হারিয়ে যেত চিরকালের জন্যে। তাহলে চর্যাপদকে লেখা অবস্থায় পাওয়া গেল কেমনে? এ বইটি কিন্তু বাংলায় পাওয়া যায়নি, পাওয়া গেছে নেপালে। নেপালের ভাষা বাংলা নয়। বাংলা ভাষাকে ধরে রাখার জন্য প্রয়োজন হয়েছিল একে বর্ণমালায় লিখে রাখার। তাই অন্ধকার সময়ের রচনার সম্বন্ধে আমরা অনুমান করতে পারি যে এ সময়ে যা রচিত হয়েছিল তা কেউ লিখে রাখেনি, তাই এতদিনে তা মানুষের স্মৃতি থেকে মুছে গেছে। তবু বিস্ময় থেকে যায়, কারণ ১৫০ বছর ধরে কোনো কবিতা লিপিবদ্ধ হলো না, এ কেমন? এরপরে তো আমরা বাংলা সাহিত্যের ধারাবাহিক ইতিহাস পাচ্ছি। আমাদের সামনে আসছে একটির পরে একটি মঙ্গল কাব্য, আসছে পদাবলীর ধারা। ১৩৫০ সালের পরেই আসেন মহৎ মহৎ কবিরা, আসেন বড়ু চণ্ডীদাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে, এবং আসর মাতিয়ে তুলেছেন আরও কত কবি। অন্ধকার যুগ আমাদের কাছে এক বিস্ময়। এ সময়টা বাংলা সাহিত্যের কৃষ্ণ গহ্বর। এ বিস্ময় আর অন্ধকার থেকে উদ্ধার পাবার জন্যে কেউ কেউ অন্যরকম কথা বলেছেন। তারা বলেন, চর্যাপদকে যদি আমরা বাংলা না বলি তাহলে অন্ধকার যুগ বলে কিছু থাকে না। বাংলা সাহিত্য শুরু হয় ১৪দশ শতক থেকে। কিন্তু চর্যাপদ যে বাংলা তা কি করে ভুলে যাই? চর্যাপদে বাংলা ভাষার জন্মের পরিচয় পাই, মধ্যযুগের রচনার পাই, বাংলা ভাষার বিকাশের পরিচয়। মাঝখান থেকে যায় একটি অন্ধকারের পর্দা, জমাট অন্ধকার, যার আবির্ভাবের কোনো ঠিক কারণ কেউ দেখাতে পারবেন না। এরই সাথে শেষ হলো ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির পঞ্চম পরিচ্ছেদ অন্ধকারে ১৫০ বছর। ষষ্ঠ পরিচ্ছেদ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ষষ্ঠ পরিচ্ছেদ প্রদীপ জ্বলল আবার মঙ্গল কাব্য নিয়ে অতি শীঘ্রই আমরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।